যতদিন আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা বাঘের মতো গর্জন করতেই থাকব। আমাদেরকে ভয় দেখিয়ে তোমরা ঘরের মধ্যে বন্দী করে রাখতে পারবে? এটা কি প্রমাণিত হয়েছে নাকি হয় নাই? বলছি, সম্প্রতি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সাংবাদিক নামের কিছু সাংঘাতিকেরা ভয়াবহ রূপে ষড়যন্ত্র করে যাচ্ছে। ওদের এই ষড়যন্ত্রের একমাত্র জবাব হলো গতবারের চেয়ে এবার মাহফিল বেশি করতে হবে। প্রয়োজনে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে মাহফিল করবেন। ওদেরকে দেখিয়ে দিবেন তোদের ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। নাস্তিকদের জন্য আজকে মুসলিমকে ক্ষমা চাইতে হয়েছে। তাহলে যারা হিজাবের বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে যারা ক্ষমা চাইতে বাধ্য করেছে, ওরা কি প্যারিসের ইবলিসের চেয়ে কোনো অংশে কম? ওরা কি ইসলামকে তাহলে অবমাননা করে নাই? হিজাবকে নিয়ে ব্যঙ্গ করলো না? রাসূলের সুন্নাহ দিয়ে ব্যঙ্গ করলো না? অতএব আমরা শুধু ফ্রান্সের বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট করবার দাওয়াত দিচ্ছি কেন? বাংলাদেশে যারা রাসূলের সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই সমস্ত নাস্তিকদেরকে বয়কট করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন, আমাদেরকে তাঁর মহান বিধান সালাতুল জুমআ আদায় করবার জন্যে সবার আগে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান মনিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমি জানি আমরা সবাই এখন ব্যথা ভারাক্রান্ত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট রাষ্ট্রীয়ভাবে যেসব ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে যাচ্ছে, এর প্রতিবাদে আজকের সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাহ বিক্ষোভে ফেটে পড়ছে। আলহামদুলিল্লাহ। আপনারা কি কখনো ইবলিস শয়তানকে দেখেছেন? কেউ দেখেন নাই? দেখতে মন চায়, তাহলে দেখার সুযোগ একটা সৃষ্টি হয়েছে। সেই শয়তান, ইবলিস শয়তান এখন মানুষের আকার ধারণ করে আত্মপ্রকাশ করেছে। সেই শয়তানের নাম কি? এমানুয়েল ম্যাক্রো বা ম্যাক্রন, ঠিক না? প্যারিসের ইবলিস শয়তান। এবং সেই ইবলিসের কিছু চেলাপালা বাচ্চা কাচ্চা বাংলাদেশেও ইদানিং বেশি লাফালাফি শুরু করে দিয়েছে। যদিও বিষয়টি চিরন্তন সত্য মিথ্যার দ্বন্দ্ব এবং যুগে যুগে ইসলামের বিরুদ্ধে কাফির মুশরিক এবং তাদের উচ্ছিষ্ট ভোগীদের এই জাতীয় অশুভ তৎপরতা চলেই আসছে, কিন্তু সম্প্রতি বা সাম্প্রতিককালে এই অশুভ তৎপরতা একটি ভয়ানক আকার ধারণ করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একজন সাধারণ মানুষকে নিয়ে ব্যঙ্গ করাটাও অসভ্যতার পরিচয় বহন করে। সেখানে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর জন্য রহমত বলে ঘোষণা করেছেন, তাকে নিয়ে ব্যঙ্গ করা কত ভয়ঙ্কর অসভ্যতা, সেটা আজকে ফ্রান্স বিশ্বকে দেখিয়ে দিয়েছে। তার বিভৎস ভয়ঙ্কর অসভ্য চিত্র সর্ব বিশ্বের কাছে সে প্রকাশ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আমরা গত জুমআ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সে বিষয়টি মনে আছে তো? ইসলাম অবমাননা বা ইসলাম অবমাননার ভয়ঙ্কর পরিণতি আমাদের করণীয়। আমরা যখন আলোচনা শুরু করেছিলাম তখন মূলত আলোচনাটা অনেকটাই ছিল বাংলাদেশের নাস্তিকদেরকে তুলে ধরার লক্ষ্যে, কিন্তু সেই আলোচনা এখানে এসে দেশের মধ্যেই আর সীমাবদ্ধ রাখা সম্ভব হবে না, বরং ইসলামের বিরুদ্ধে দেশ এবং বিদেশ, ভেতর থেকে বাহির থেকে সমানভাবে যুবপথ এখন প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব দেশজ শত্রু থেকে যেমন চিনতে হবে, তাদের বিভৎস স্বরূপ জানতে হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলেও যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে, ইসলাম নিয়ে অবমাননাকর অশুভ তৎপরতা চালাচ্ছে, তাদেরকেও চিনে নিতে হবে এবং এই ব্যাপারে আমাদের দায়িত্বগুলো ভালো করে জেনে নিতে হবে। আমরা সবাই রাসূলকে ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, কোনো সন্দেহ আছে? কিন্তু এই প্রেক্ষিতে আমাদের করণীয় কি, সেই বিষয়টি কিন্তু অনেকের সামনে স্পষ্ট। বিশেষ করে দাম্মাম থেকে কিছু ভারতীয় তথাকথিত রাষ্ট্রীয় পোষা গোলাম নানা ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলার কারণে অনেকের মধ্যেই নানা ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। কি করতে হবে আমরা অনেকেই বুঝতে পারছি না। আমরা কয়েকটি পয়েন্টে কথা বলবো বলে ওয়াদা করেছিলাম এবং বেশ কয়েকটি পয়েন্ট আলোচনা করেছি। যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে বিষয়গুলো হচ্ছে হাকিকাতুস সুখরিয়া ওয়াল ইস্তিহজা বিদ্দিন, ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে উপহাস বা ব্যঙ্গ করার অর্থটা কি। এরপরে আহকাম আস-সুখরিয়া ওয়া আসারুহা আল মুতাওয়াত্তিবা আলাল মুস্তাহজি, যারা ব্যঙ্গ করবে তাদের উপরে ইসলামের দৃষ্টিতে কি কি বিধান, অবস্থা, প্রতিক্রিয়া বা ফলাফল পর্যবসিত হতে পারে, সে বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এরপরে আমরা আলোচনা করছিলাম কি কারণে ওরা ইসলাম নিয়ে ব্যঙ্গ করছে, কি কারণে ইসলাম নিয়ে তারা অবমাননাকর অপতৎপরতা চালাচ্ছে, এর নেপথ্য কারণগুলো কি। আমরা কয়েকটি কারণ, 6টি কারণ উল্লেখ করেছিলাম। আজকে 7ম কারণ থেকে আমরা শুরু করব। তার আগে আমরা আরেকটি ছোট্ট একটা পয়েন্ট আলোচনা করে নেই, যে আমরা সুখরিয়া বা ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে অবমাননাকর তৎপরতাকে অনেকগুলো ভাগে ভাগ করেছিলাম, মনে আছে তো? আরেকটি প্রকার আছে, এটিকে আমরা ধর্ম নিয়ে অবমাননাকর নানা রূপ নামে আখ্যায়িত করেছিলাম। এটিও মূলত একটা প্রকার। এই প্রকারটির ভিত্তি হচ্ছে যাকে নিয়ে ব্যঙ্গ করা হয় সেই দৃষ্টিকোণ থেকে এটা 3 প্রকার। কয় প্রকার? ধর্ম নিয়ে অবমাননা কয় প্রকার, কোন দৃষ্টিকোণ থেকে? যাকে নিয়ে ব্যঙ্গ করা হয় সেই দৃষ্টিকোণ থেকে। একটি হচ্ছে আল ইস্তিহজা বিল্লাহ, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে ব্যঙ্গ করা। এই প্রসঙ্গে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অভিশপ্ত ইহুদি জনগোষ্ঠীর কিছু অপতৎপরতা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহর হাত দুটো কি বাঁধা। কারণ মুসলিমরা দান খয়রাত চায়, সাদাকাত চায়, কেন আল্লাহ দিতে পারেন না? আল্লাহর হাত কি কেউ বেঁধে রেখেছে? আস্তাগফিরুল্লাহ, তোমাদের আল্লাহ তো কৃপণ কেন? তাহলে কি আল্লাহ খুব ফকির, গরিব,
যেমনটি অন্যত্র বলেছে, আল্লাহ পাক বলছেন, ইহুদিদের কথাই বলছেন, লাকাদ সামিআ কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আর যারা বলে আল্লাহ হলেন ফকির, গরিব, আমরা হলাম ধনী, আল্লাহ তাদের কথা ভালো করে শুনেছেন। সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া। ওরা যা কিছু আমাকে নিয়ে বলছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করার জন্য যা কিছু করছে, আল্লাহ বলছেন আমি সব কিছু লিখে রাখবো, সংরক্ষণ করে রাখবো, এবং ওরা কিভাবে আমার নবীদেরকে হত্যা করেছে সেগুলো আমি লিখে রাখছি, অন্যায়ভাবে হত্যা করছে। ওয়ানাকুলু যুকু আযাবাল হারিক, এবং আমি ওদেরকে বলবো জাহান্নামের কঠিন শাস্তি এখন ভোগ করো। জাহান্নামের, তার মানে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতে মানুষ ছাড়ে নাই, ইহুদিরা ছাড়ে নাই, মুনাফিকরা ছাড়ে নাই। এখনো ইহুদি মুনাফিকদের উচ্ছিষ্ট ভোগী, তাদের আদর্শিক যারা সন্তানরা বিহেভিয়ারে এখনো আছে, আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, বলে কি দুনিয়ার কোনো স্রষ্টা নাই, এমনিতেই হয়ে গেছে, দৈবত ক্রমে দুর্ঘটনাক্রমে পৃথিবীটা নাকি সৃষ্টি হয়ে গেছে। দুর্ঘটনায় কোনো জিনিস কি ব্যবহারযোগ্য থাকে না, নষ্ট হয়ে যায়। অথচ পৃথিবীটা এমন একটা দুর্ঘটনায় ঘটলো, এখানে দেখা যায় সবকিছু সাজানো গোছানো বিন্যস্ত, অতি চমৎকার, অতি সুনিপুণ, অতি সূক্ষ্মভাবে সবকিছুই এখানে চলছে। এটা তো দুর্ঘটনার ফসল হওয়ার কথা নয়, এটা বরং একটি সূক্ষ্ম পরিকল্পনার বাস্তবায়ন ছাড়া কিছু হতে পারে। অতএব নাস্তিক যারা স্রষ্টার অস্তিত্ব স্বীকার না করে স্রষ্টার ব্যাপারে আজে বাজে মন্তব্য করছে, তারা মূলত উপহাস করছে কাকে নিয়ে? স্রষ্টাকে নিয়ে। তাদের বিষয়টিও এই কথাগুলোর মধ্যে এসে যায়, যে কথাগুলো ইহুদিরা আল্লাহকে নিয়ে বলতো, তাদের অবস্থা তথৈবচ হবে। আরেকটি প্রকার হচ্ছে আল ইস্তিহজাউ বির রাসূল। আল্লাহর পক্ষ থেকে যারা মানবতার কাছে এসেছিলেন রসুল হিসাবে, আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা। আল্লাহ পাক বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুম মাজনুন। যত নবী, যত রসুল ওদের কাছে গিয়েছে, সমস্ত নবীকে রসুলকে ওরা কখনো পাগল বলেছে, কখনো জাদুকর বলেছে, কখনো সাহের বলেছে, কখনো মাজনুন বলেছে। মানে পাগল এটা একটা গালি, জাদুকর এটা একটা গালি। এটি বলে মূলত উদ্দেশ্য তাদেরকে সমাজের কাছে খাটো করা, অপমানিত করা, তাদের প্রতি মানুষের বিরূপ ধারণা সৃষ্টি করা। এই জাতীয় ব্যঙ্গ এখনো আছে এবং প্যারিসের ইবলিস এই কাজটি এখন বসে বসে করছে। তারা নাকি ধর্মীয় আর বাক স্বাধীনতা বিশ্বাস করে। তাদের বাক স্বাধীনতার অর্থ হচ্ছে ইসলাম নিয়ে ব্যঙ্গ করা। দেখেছেন আমরা কোনোদিন অমুসলিমদের ধর্ম নিয়ে এরকম কাজ করেছি? তাদের ধর্মপুরুষদেরকে ব্যঙ্গ করে কোনো কথা আমরা কখনো বলি? ওরা কেন বলে? তাহলে ধর্মীয় স্বাধীনতার নামে ওরা যা করছে এটা হচ্ছে চরম ধৃষ্টতা, চরম অন্যায়, মানবতা বিরোধী অপরাধ। এই পৃথিবীতে যত আইন আছে, যত আন্তর্জাতিক চুক্তি আছে, সমস্ত চুক্তিপত্রে আইনে সবাইকে স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার দেওয়া হয়েছে। প্রত্যেক ধর্মকে সম্মান করতে বলা হয়েছে। বরং 2017 সালে যখন আজকের এই ফ্রান্সের প্রেসিডেন্ট ক্ষমতায় বসেছিলেন, তখন তিনি কথাই বলেছিলেন সমস্ত ধর্মাবলম্বীদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করার অধিকার দেওয়া হবে। তিনি নিজেকে মধ্যপন্থী বলে তখন দাবি করেছিলেন, কিন্তু এখন তার আসল চেহারাটা কি হয়ে গেছে, প্রকাশ পেয়েছে। ইউরোপে সবচেয়ে বেশি নির্যাতন করা হচ্ছে এখন মুসলমানদের কোন দেশে? ফ্রান্সে। এবং এই অবমাননাকর অশুভ তৎপরতা অনেক আগে থেকেই এই লোকটি শুরু করেছে। আমাদের দেশেও তার উচ্ছিষ্ট ভোগীরা, মলভোগীরা রাসূলকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গ বিদ্রূপ করে।
আপনাদের ভুলে যাওয়া উচিত নয়। 5ই মে ঢাকার শাপলা চত্বরে যে ট্র্যাজেডি ঘটেছিল, এর মূল কারণ ছিল শাহবাগের নাস্তিকগুলো আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে ফেসবুকে আজে বাজে কথা লিখেছিল। তার প্রতিবাদ করতে গিয়ে দেশের কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন জনগণ শাহবাগে একত্রিত হয়েছিল। কিন্তু তাদের সেই প্রতিবাদকে অত্যন্ত রক্তাক্ত পন্থায়, সহিংস পন্থায় দমন করা হয়েছিল। তারা ভেবেছিল সহিংস পন্থায় দমন করলেই এদেশের মুসলমানরা আর কোনোদিন এখানে একত্রিত হবে। চেয়ে দেখো, আজকে মুসলমানরা মারা যায় নাই। মুসলমানরা আজকে শুধু ঢাকা শহরে নয়, বাংলাদেশের অলিতে গলিতে, জেলায়, থানায় থানায় প্যারিসের এই নোংরামের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে কোটি কোটি জনগণ রাস্তায় প্রতিবাদ করতে নেমে পড়েছে। তার মানে তোমরা মুসলমানদেরকে হত্যা করতে পারো নাই। মুসলমানদের রক্তের উপরে তোমরা দাঁড়িয়ে যা স্বপ্ন দেখেছিলে, সেই স্বপ্ন বাস্তবায়িত কোনোদিন হবে? যতদিন আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকবে, ততদিন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আমরা বাঘের মতো গর্জন করতেই থাকবো। আমাদেরকে ভয় দেখিয়ে তোমরা ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারবে? এটা কি প্রমাণিত হয়েছে নাকি হয় নাই? আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলোচকরা কথা বলার সময় কিছু প্রশ্ন করি, এটাও নাকি অন্যায়। গতকাল একটা পত্রিকায় লেখা এসেছে যে আলোচকরা ঠিক কিনা এটা বলে, কাদেরকে জিজ্ঞেস করে যারা কিছুই বোঝে না। মানে এদেশের জনগণ সব ওদের দৃষ্টিতে বলদ। সত্য মিথ্যা বোঝার মতো কি ক্ষমতা মানুষের নাই? কিছু স্বাভাবিক সহজাত প্রবৃত্তি, জাত কিছু সত্য আছে না, এগুলো সবাই বোঝে। কথা বলার সময় যদি আমার শ্রোতারা ঘুমায় তাহলে কি ভালো লাগবে? অতএব এটার একটি স্টাইল আছে, ঠিক না? জাগিয়ে রাখা, আপনাদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে পরস্পর ইন্টারাকশন করা, এটা হচ্ছে একটা কি জ্ঞানের আদান প্রদানের পদ্ধতি। এটাও ওদের কাছে দোষ। এটাও কি? এজন্য বলছি, সম্প্রতি ওয়াজ মাহফিলের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সাংবাদিক নামের কিছু সাংঘাতিকেরা ভয়াবহ রূপে ষড়যন্ত্র করে যাচ্ছে। ওদের এই ষড়যন্ত্রের একমাত্র জবাব হলো গতবারের চেয়ে এবার মাহফিল বেশি করতে হবে। প্রয়োজনে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে মাহফিল করবেন। ওদেরকে দেখিয়ে দেবেন তোদের ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। ওরা হচ্ছে গত জুমায় বলেছিল যে তুই একটা কলাম লিখেই মনে করে আমরা মনে হয় দেশ দখল করে ফেলেছি। এদেশ মুসলমানদের দেশ, এদেশ তাওহীদপন্থীদের। যাই হোক, আরেকটি প্রকার হচ্ছে ইসলাম নিয়ে ব্যঙ্গ করার আল-ইস্তিহজাউ বিদ্দীনি ওয়া শাআইরিহি, সরাসরি ইসলামের মৌলিক শিক্ষা নিয়ে ব্যঙ্গ করা। যেমন ইসলামের যে দণ্ডবিধি আছে, ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সেই রাষ্ট্র ব্যবস্থা যাতে করে বাস্তবায়িত না হতে পারে সেই জন্য ব্যঙ্গ করা। কি করা? এমনকি রাসূলের যুগে যারা অমুসলিম ভয়ানক মুনাফিক ছিল, ইসলামের শত্রু ছিল, তারা যেই কথাটি বলতো আজকের বাংলাদেশের নাস্তিকরা ঠিক হুবহু সেই কথাটাই বলে। যেমন দেখুন, তারা বলতো وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَى مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا। ওরা কাফেরদেরকে গিয়ে বলে তোমরা মুমিনদের চেয়ে অনেক ভালো। মানে তোমরা যে দিন পালন করছো, তোমরা যে ক্ষমতা, তোমরা যে আইন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করছো, তোমরা যে আদর্শ ধারণ করে চলছো, এই আদর্শ, এই ধর্ম, এই জীবন আচার মুসলমানদের জীবন আচারের চেয়ে শ্রেষ্ঠ। মানে ইসলাম তাদের কাছে ভালো, ইসলামের চেয়ে ওদের কাছে মানুষের বানানো আইন অনেক শ্রেষ্ঠ। এই দেশ নাকি ধর্মনিরপেক্ষবাদী দেশ। আর ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা করতে গিয়ে ধর্মনিরপেক্ষবাদীরা আমাদেরকে বুঝায়, এর অর্থ হলো প্রত্যেকে ধর্ম স্বাধীনভাবে পালন করবে, অর্থাৎ কাউকে বাধা দেওয়া হবে। আচ্ছা, তাহলে এই যে গতকালকেই খুব সম্ভব জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার আব্দুর রহিম সাহেব
তার ইনস্টিটিউটের জন্য একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে আপনারা এখানে যারা মুসলিম আছেন তারা হিজাব করে আসবেন, মুসলিম নারীরা হিজাব করে অফিসে আসবেন। কারণ হিজাব না থাকার কারণে এখন ধর্ষণ বেড়ে যাচ্ছে, নারীর প্রতি হয়রানি বেড়ে যাচ্ছে। হিজাবটা কি আব্দুর রহিম সাহেবের বিধান না আল্লাহর বিধান? এবং তিনি আরো বলেছিলেন আপনারা যারা মুসলিম রয়েছেন টাকনুর নিচে কাপড় পরবেন না। এটা কার বিধান? রাসূলের। রাসূল বলেছেন মান জাররা সাওবাহু খুয়ালা, যে ব্যক্তি অহংকার বশত তার কাপড়টাকে টেনে টেনে পরবে, মানে টাকনুর নিচে ঝুলিয়ে দিবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এবং এটা সবাই জানে, টাকনুর নিচে কাপড় পরা ইসলামে নিষেধ, এটা না জানে কি? সবাই জানে না? আচ্ছা, এই কয়েকটি কথা তিনি দিয়েছিলেন লিখে তার অফিসের সহকর্মীদের লক্ষ্যে। সেই জন্য জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হয়েছে এবং ক্ষমা চাইতে হয়েছে, দুঃখ প্রকাশ করতে হয়েছে। তোমরাই তো বলেছিলে ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সবাই সবার ধর্ম পালন করবে, তাহলে হিজাবের বিধান তো ফরজ। হ্যাঁ, বলতে পারো যেই বিধানটা ফরজ না মুস্তাহাব সেটা চাপিয়ে দেওয়া যাবে না, কিন্তু যেটা ফরজ, ফরজ করেছেন কে? ফরজ মানে কি? অবশ্যই করতে হবে। সেই বিষয়টি যদি দায়িত্বশীল ব্যক্তি আদেশ করেন, আদেশ তিনি করেন, তিনি বাস্তবায়ন করেছেন, তাহলে কি অন্যায়? এটা তার ধর্মের মধ্যে পড়ে না? পড়ে। নাস্তিকদের জন্য আজকে মুসলিমকে ক্ষমা চাইতে হয়েছে। তাহলে যারা হিজাবের বিধান বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে যারা ক্ষমা চাইতে বাধ্য করেছে, ওরা কি প্যারিসের ইবলিসের চেয়ে কোনো অংশে কম? ওরা কি ইসলামকে তাহলে অবমাননা করে নাই? হিজাবকে নিয়ে ব্যঙ্গ করলো না? রাসূলের সুন্নাহ দিয়ে ব্যঙ্গ করলো না? অতএব আমরা শুধু ফ্রান্সের বয়কট, ফ্রান্সের পণ্য বয়কট করবার দাওয়াত দিচ্ছি কেন? বাংলাদেশে যারা রাসূলের সুন্নাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই সমস্ত নাস্তিকদেরকে বয়কট করতে হবে। কথা ঠিক না বেঠিক? এটাও নাকি এবার অন্যায় হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন যে প্রশ্ন করলাম এটা কি আপনারা বোঝেন নাই? না এটা বোঝার মতো ক্ষমতা আপনাদের নাই? আছে? তাহলে এটা বলা যাবে তো ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইসলাম নিয়ে ব্যঙ্গ করার চিত্র বাংলাদেশে বহু, টেলিভিশন খুললেই পাবেন দাঁড়িয়ে আর টুপি নিয়ে সারাক্ষণ ব্যঙ্গ আছে, টক শোতে সারাক্ষণ ব্যঙ্গ, হিজাব নিয়ে ব্যঙ্গ, নামাজ নিয়ে ব্যঙ্গ। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি তাখাযুহা হুজুওয়ান ওয়া লা'iban যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। তোমরা যখন নামাজ পড়বার জন্য ডাক দাও, ওরা তখন নামাজ নিয়ে ব্যঙ্গ করে। কি করে? কৌতুক করে। নামাজকে নিয়ে তারা অবমাননাকর কথাবার্তা বলে। ইন্না লিল্লাহ। আসলে ওদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছু, নামাজ নিয়ে ব্যঙ্গ করে। তারপরে মিরাস, মহিলাদের যে মিরাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই বোনদের মধ্যে, নারী পুরুষদের মধ্যে, উত্তরাধিকারীর মধ্যে যে মিরাস ব্যবস্থা দিয়েছেন, এই মিরাস নিয়েও তারা ব্যঙ্গ। আল্লাহ দিয়েছেন কি? লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, দুই ভাইয়ের সমান পাবে এক বোন, ঠিক না? আর ওরা এটাকে বাদ দিয়ে এখন সমান সমান বানাবার জন্য উঠে পড়ে, যেখানে নারীর বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, বিশ্বনবী এই অধিকার প্রতিষ্ঠা করেছেন, সেখানে তারা রাসূলের বিধান, আল্লাহর বিধান লঙ্ঘন করে এখন সমান সমান হতে চায়। ইসলাম যে অর্ধেক দিয়েছে সেটা তোমরা পেয়েছো, সেটা আগে অর্জন করো, তারপরে লাফালাফি করো, ঠিক না বেঠি? আচ্ছা, আরবি ভাষা নিয়ে ব্যঙ্গ করে, মাহফিল নিয়ে ব্যঙ্গ করে, সালাম নিয়ে ব্যঙ্গ। সালাম নিয়ে ব্যঙ্গ করার কারণে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে দেখলাম ফেসবুকে, সেই মামলা উদ্ধ করার জন্য বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট নাগরিক কি করেছে? দাবি করেছে। এই বিশিষ্ট নাগরিকদের প্রথমে রয়েছে আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী
আমি তাদের নামগুলো একটু বলি, কাজে লাগতে পারে আপনাদের, এদেরকে চিনে রাখুন। এরা হলো বাংলাদেশের সবগুলো নাস্তিক, সবগুলো নাস্তিক। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চিনেন তো? শাহরিয়ার কবির চিনেন? অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, শিল্পী হাসেম খান, লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, তারপরে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, অধ্যাপক ডাক্তার এম ওহিদুজ্জামান, শফিকুর রহমান এমপি, শিল্পী অধ্যাপক জামাল আহমেদ, কাজী মুকুল, ডক্টর আমজাদ, শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক ডাক্তার মাহতাব আলম আল মামুন স্বপ্নীল, মাহমুদ সেলিম, কামাল পাশা চৌধুরী, মানজার চৌধুরী সুইট, ডাক্তার নুজহাত চৌধুরী শম্পা, শিক্ষাবিদ মমতাজ লতিফ। এরা নাকি শিক্ষাবিদ। এরা কি? যারা সালাম দিতে পারে না বিশুদ্ধ করে, আর বিশুদ্ধ সালামকে বলে জঙ্গিবাদ, এদেরকে শিক্ষাবিদ বললে কবিরা গুনাহ হইতে পারে। কি গুনাহ হতে পারে? এটা মিথ্যা কথা। যারা মানুষকে নৈতিক শিক্ষা দিতে পারে না। শিক্ষা মানে কি? শিক্ষা মানে কি? দুই কলম লিখতে বলে শিক্ষা হয়ে যায়? যেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না, যেই শিক্ষা মানুষের ভেতরের মনুষ্যত্ব জাগ্রত করে দেয় না, যেই শিক্ষা সালাম শিক্ষা দেয় না, ওই শিক্ষাকে অন্তত আমরা মুসলমানরা শিক্ষা বলি না। ওটাকে শিক্ষা বললে কি হবে? কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। দুই প্রকার গেল। 3 নাম্বার ইস্তিহজা বিল মুমিনিন। তিনটা গেল। আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করা, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা, ইসলাম নিয়ে আরো এক প্রকার আছে। আমি 3 প্রকার বলেছি, ভুল বলেছিলাম, 4 প্রকার। কয় প্রকার? আরেকটা হলো ইস্তিহজা বিল মুমিনিন, মুমিনদেরকে নিয়ে ব্যঙ্গ করা। কাদেরকে নিয়ে? মুমিনদেরকে নিয়ে ব্যঙ্গ তারা করে। আল্লাহ পাক বলছেন, যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা কাফের ওদের জন্য দুনিয়ার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়া হয়েছে। ওরা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, পরকাল ওরা ভুলে গেছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু, ওরা ঈমানদারকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রূপ করে, রঙ্গ তামাশা করে, অপমান করে। ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা, আর আমি আল্লাহকে যারা ভয় করে, অর্থাৎ যারা ঈমানদার, কিয়ামতের দিন অনন্তকাল আমি তাদেরকে সম্মানের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করে দেব। অর্থাৎ কাফেররা যারা মুমিন বান্দাদেরকে নিয়ে দুনিয়ায় বসে ঠাট্টা করেছিল, পরকালে ওই কাফেরদেরকে আমি লাঞ্ছিত করে দেব, আর আমি মুমিন বান্দাদেরকে সম্মানিত করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে আমরা আগের আলোচনায় ফিরে যেতে চাই। আর সেগুলো হচ্ছে কি কারণে তারা আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করছে। আমরা কয়েকটি কারণ উল্লেখ করেছিলাম। একটা হচ্ছে তারা আল্লাহর দ্বীনকে অপছন্দ করে, আরেকটি তারা সমাজের ভালো লোকদেরকে বিকৃত করতে চায়, তাদের সুনাম সুখ্যাতি নষ্ট করতে চায়। আরেকটি ছিল তারা অন্যায় আজে বাজে মিথ্যাচার করে অন্যদেরকে হাসাতে চায়, এটাও একটা নেশার মতো অনেকের। আরেকটি ছিল অহংকার, আত্মম্ভীরতা, নিজেকে অনেক বড় ভাবা। তারপরে অন্ধ অনুকরণ কাফের মুশরিকদের। এবং 6 নাম্বার ছিল সম্পদ এবং খ্যাতি, অর্থাৎ ক্ষমতার লোভ এবং সম্পদের মোহ। ইসলামের বিরুদ্ধে বিশেষ করে অমুসলিম রাষ্ট্রগুলোতে যেই সমস্ত অবমাননা করার তৎপরতা চলছে, ব্যঙ্গ বিদ্রুপ চলছে, এর একটা কারণ আছে। আরেকটা কারণ হলো তারা বুঝতে পেরেছে যে ইসলামের সাথে আদর্শিক লড়াইয়ে আমরা টিকতে পারবো না। ইসলাম 1500 বছর ধরে আদর্শ দিয়ে টিকে আছে, আর ওদের সভ্যতার বয়স মাত্র 2 থেকে 250 বছর, আর আমাদের সভ্যতার বয়স 1500 বছর। 1500 বছর ধরে ইসলাম তলোয়ার দিয়ে টিকে নেই, ক্ষমতা দিয়ে টিকে নেই, টিকে আছে আদর্শ দিয়ে। অর্থাৎ ইসলামের মধ্যে এর অভ্যন্তরীণ অন্তর্নিহিত একটা কঠিন শক্তি আছে। এই শক্তি মানুষকে ইসলামের দিকে টান দেয়, সুবহানাল্লাহ, আকর্ষণ করে। যেই শক্তির কারণে আজকে ইউরোপের সবচেয়ে দ্রুত প্রসারমান ধর্ম হলো ইসলাম। ইসলাম ইউরোপে, আমেরিকায় এত দ্রুত
ছড়িয়ে পড়ছে যে ওরা কোনোভাবেই ইসলামের এই গতিপথকে বন্ধ করতে পারছে না। এই প্রসারতা দেখে, ইসলামের এই শক্তি দেখে ওরা অনেকটা নিরাশ হয়ে এখন কোনো পথ না পেয়ে সরাসরি ইসলামকে আঘাত করে অবমাননা কর্মকাণ্ড করার দুঃসাহস দেখাচ্ছে বা অপচেষ্টা করছে বা ব্যর্থ চেষ্টা করছে। কথা বুঝতে পেরেছেন? দুই ভাই মারামারি লেগেছে, এটা গ্রামের কাহিনী। তো একজন আসলে শক্তিশালী আর একজন আসলে তার কোনো শক্তি শক্তি যেহেতু নাই, ঘরের মধ্যে বসে বলে আয় দেখাই দিব, আয়, যে বাইরে আসে না, তার তো করার কিছুই। ওরা এখন দেখতে পেয়েছে ইসলাম কিছুই করতে পারছে না, করবেটা কি? এখন ঘরের মধ্যে বসে বিল্ডিং এর সামনে রাসূলের কল্পিত ব্যঙ্গচিত্র এঁকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেখাচ্ছে। তাতে আমাদের নবীর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি? আমাদের নবীর কোনো ছবি আছে? ওদের কল্পিত ছবি ওরা এঁকেছে। যাই হোক আমার বন্ধুগণ, আরেকটি কারণ হচ্ছে আমরা যতটুকু জেনেছি ফ্রান্সের ইতিহাসে যত প্রেসিডেন্ট এসেছে, এই লোকটি তাদের মধ্যে একজন ব্যর্থ প্রেসিডেন্ট। অর্থাৎ রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে তিনি অনেকটাই ব্যর্থ। এই ব্যর্থতা ঢাকার জন্য তিনি জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে এই অপকর্মটি করে যাচ্ছেন। এটা হচ্ছে ইহুদিদের অভ্যাস। ইহুদিরা সবসময় মুসলিমদের বিরুদ্ধে এগুলো করে চলছে, কারণ যাতে করে বিশ্বের বিবেকটা ওই দিকে চলে যায় এবং এই সুযোগ ইহুদিরা তাদের উপনিবেশবাদ মনের মতো করে সাজাতে পারে। বাংলাদেশেও দেখবেন ইস্যুর কোনো শেষ নাই, একটা নিয়ে যখন জনগণ খেপে ওঠে আরেকটা, এরকম নাকি 10টা 20টা ইস্যু আগে থেকে ঠিক করা থাকে। একটা ব্যর্থ হলে সেটা ব্যর্থ হলে, কথা বুঝেন নাই? মানে ইবলিসের খালাতো ভাই সব জায়গায় কিছু কিছু। আরেকটি কারণ হচ্ছে নিফাক। নিফাক মুনাফিকদের এইটা কাজ, এটা হলো তাদের কাজ। এজন্য আল্লাহ বলছেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওরা যখন মুমিনদের কাছে যায় বলে তোমাদের সাথে আমরা আছি, আমরাও মুমিন। কিন্তু ওরা যখন ওদের সঙ্গী সাথীদের কাছে যায়, গিয়ে বলে মুসলমানদের সাথে একটু ধোঁকাবাজি করলাম আর কি, ওদের সাথে একটু ব্যঙ্গ করলাম, আসলে আমরা ওদের উপহাস করছি, আমরা আসলে তোমাদের সাথেই আছি। তাহলে মুসলিমদেরকে নিয়ে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করা কাদের চরিত্র? কাদের চরিত্র? এজন্য আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ওরা ভাবছে মুসলিমদেরকে ওরা ব্যঙ্গ করে পার পেয়ে যাবে, আমি আল্লাহ ওদেরকে ছাড় দেব না, ওদের সমস্ত ব্যঙ্গ বিদ্রুপের জবাব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আমি একটু ঢিল দিয়েছি মাত্র, ওরা একটু খেলাধুলা করে আসুক, একটু ঢিল দিয়েছি, একটু খেলাধুলা করুক, আমি তো ছাড়ব। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি জায়গা মতো আছি। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলাও নাকি অন্যায়? বলে বক্তা নিজেই বলে সুবহানাল্লাহ, জনগণ এটাও বোঝে না যে কোথায় বলতে হবে সুবহানাল্লাহ। এটা কিন্তু কিছুটা ঠিক কথা, আসলে কথা কিন্তু কিছুটা ঠিক। এই জন্য এখন থেকে আপনারা আমার আগে বলে ফেলবেন, কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন। আপনাদের পিছনে এবার লেগেছে, আমাদের পিছনে না, শুধু আপনাদের পিছনে লেগেছে। ইন্না লিল্লাহি, মুসলমান, এরা মুসলমান। অতএব যারা ইসলাম নিয়ে ব্যঙ্গ করে ওরা কি? ওরা কি? আর মুনাফিকদেরকে যারা সমর্থন করে, কথা না বলে নীরবতার ভূমিকা পালন করে, ওরাও মুনাফিক। ওরাও কি? আরেকটি কারণ হচ্ছে দুআফু সুলতানিল মুসলিমিন। সুলতান উলামা, আলেমদের শক্তি, সামর্থ্য, যোগ্যতা, নেতৃত্ব দুর্বল হয়ে যাওয়া। যেই সমাজে দেখবেন আলেমরা দুর্বল,
আলেমদের কথা দিয়ে সমাজ চলছে না, আলেমরা সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে যাচ্ছে না, এরা পিছনে বসে কে নিতে হবে মারামারি শুরু করে দিয়েছে। আছে সেই সমাজে ইসলাম নিয়ে এটা হবেই, তাতে কোনো সন্দেহ। আজকের সমাজে যে ব্যঙ্গগুলো হচ্ছে, এর জন্য আলেমরাও কিন্তু আমরা কম দায়ী নয়। এই সমাজে নেতৃত্বের আসনে মেইন স্ট্রিমে আমাদের থাকা উচিত ছিল, কিন্তু আমরা সেখান থেকে ছিটকে পড়েছি বলে আজকে ওরা দুঃসাহস দেখাচ্ছে। এজন্য আল্লাহ পাক বলছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদেরকে বলে দিয়েছি, খবরদার আমার কিতাবের শিক্ষাগুলো গোপন করবে না, মানুষের কাছে প্রকাশ করে দেবে। কিন্তু দুঃখজনক হলে ওরা আমার কিতাবের কথাগুলোকে মানুষের কাছে বলে না, ওরা পেছনে ফেলে দিয়েছে। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, 2টা টাকার জন্য, কিছু ক্ষমতার জন্য, কিছু টাকার জন্য দিনকে ওরা বিক্রয় করে দিয়েছে। ওরা যা ক্রয় করেছে আর বিক্রয় করেছে, ওরা যা ক্রয় করেছে কোরআনের বিনিময়ে, এটা খুবই খারাপ জিনিস ক্রয় করেছে। কি করেছে? কোরআনকে বিক্রয় করেছে, আর খারাপ জিনিস ক্রয় আছে আছে। আলেমরা যদি সত্য কথা বলতেন সাহস করে এই মেম্বারে বসে, একজন নাস্তিক মুখ খুলে সাহস করতো না কথা বলার জন্য। কিন্তু আমরা প্রথম কথা বলতে গেলেই ভয় করে চাকরি থাকবে কিনা, মাহবুব এবার ধরবে কিনা। সুদের বিরুদ্ধে কথা বললেই আবার মোতাওয়াল্লি সাহেব এসে বলবে আপনার চাকরি নট। কেন ভাই, কি হয়েছে? আপনি সুদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি নিজেও তো সুদখোর, বাংলাদেশের বহু মসজিদের মোতাওয়াল্লি আছে সুদখোর। আপনারা ভাগ্যবান যে মাহবুব ভাইকে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখনো বাংলাদেশে যেখানে বসে কথা বলা যায় মন খুলে, তার মধ্যে একটা মসজিদ ফজুমিয়া কন্ট্রাক্টর মসজিদ। এটা শুধু এখন ফজুমিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবী এটাকে চেনে এখন, আলহামদুলিল্লাহ। বিশেষ করেন সারা পৃথিবী চেনে, আলহামদুলিল্লাহ। আপনাদের কেউ চিনে? ভিডিওতে আছেন না আপনারা? তাহলে সত্য কথা বলতে হবে। সত্য কথা বলতে গিয়ে, সত্য বলার কারণে যদি আপনাকে টুকরা 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 করে দেওয়া হয়, রাসূল বলেছেন তবুও তুমি সত্য কথা বলবে। এই সত্য কথা বলার ক্ষেত্রে ভয় করার কারণে আলেমদের নেতৃত্বটা চলে গেছে। আমি আলেমদেরকে বলবো, আপনারা নেতৃত্বে আসুন, আসতে হবে আপনাদেরকে। যদি ইসলামকে বিজয় করতে চান, এই জাতিকে রক্ষা করতে চান নাস্তিকদের ছবল থেকে, আলেমদেরকে নেতৃত্বে আসতে হবে এবং আলেমদেরকে নেতৃত্বে আপনাদের আনতে হবে। আপনাদের আনতে হবে, খুঁজে বের করতে হবে, আপনি আসতে হবে, আপনার চেয়ারম্যান হতে হবে, মেম্বার হতে হবে, এমপি হতে হবে। আমরা আপনাকে ভোট দিব, তাদেরকে খুঁজে খুঁজে আপনাদের বের করতে হবে। মানে আপনাদেরও এখানে কি আছে? ভূমিকা, সাধারণ জনগণের ভূমিকা। কিন্তু ওয়াজ নসিহত যখন হয় সবাই ঠিক আছে বলেন, স্লোগানও দেন, ভোট দেওয়ার সময় গিয়ে নাস্তিককে ভোটটা দেন কেন? কি পেয়েছেন আপনারা? কয়েকটা টাকা, চাকরির লোক? কি কারণে নাস্তিককে ভোট দেন? বলবেন ভাই ভোট এখন আর দেওয়া লাগে না, এটাও ঠিক। তবে যখন ভোট দেওয়া যেত তখন দিয়েছেন কেন? আল্লাহর কাছে জবাব দিবেন কি? যখন আল্লাহ বলবেন তুমি কেন নাস্তিকের বাক্সে ভোটটা দিয়েছিলে? যারা ইসলামকে বিশ্বাস করে নাই রাষ্ট্র ব্যবস্থা হিসাবে, কেন তাকে ভোট দিয়েছিলে? জবাব দিতে পারবেন? জবাব ঠিক করে নিয়েন সবাই। এই জন্য আলেমদেরকে ক্ষমতায় বসাতে হবে। আলেমরা যেন ক্ষমতায় না আসতে পারে, এই জন্যই নাস্তিকরা প্রধান টার্গেট বানিয়েছে এখন আলেমদেরকে। বুঝতে পেরেছেন? আরেকটি কারণ হচ্ছে আদাম তাতবিক শরিয়া, ইসলামী শরিয়তকে বাস্তবায়ন না করা। যদি শরিয়তকে বাস্তবায়ন করা হতো, ধর্ষক খুঁজে পাওয়া যেত না, ভোটচোর, চোর, ডাকাত, সন্ত্রাসী, এদেরকে টর্চ লাইট দিয়ে, দুর্বীক্ষণ, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যেত। দুই একজন হলে থাকবে, কিন্তু খুঁজে পাওয়া কি হয়ে যেত?
অতএব ইসলামের বাস্তবায়ন নেই বলে এখন চোর প্রথমে পকেট মার হয়ে জেলখানায় ঢোকে, আবার বের হয়ে হয় কি চোর হয়ে ঢোকে, ডাকাত হয়ে বের হয়, ডাকাত হয়ে ঢোকে খুনি হয়ে বের হয়, খুনি হয়ে ঢোকে খুনিদের সর্দার হয়ে বের হয়। কারণ ওই আইনের মধ্যে আসলে কিছুই কি আছে? প্রকাশ্যে একটা মেয়েকে ল্যাংটা করেছে, আজ পর্যন্ত তার ফাঁসি হয়েছে। দেখবেন কয়েকদিন পরে হয়তো ধর্ষকি জামিন পেয়ে বিদেশে পালিয়ে গেছে, ঠিক না বেঠিক? যেই আইন সবাই দেখেছে এই কাজটি করেছে, এখন তো সবাই দেখেছে, দেখেন নাই? ছবি তারা নিজেরাই দিয়েছে ফেসবুকে, সবাই এটাকে চেনে, সবাই ঘটনা জানে। এরপরে কোন কারণে এত দেরি করছো তোমরা? কোন কারণে? দেখেছেন প্রকাশ্যে রাস্তায় একজন নৌবাহিনীর উচ্চমানের কর্মকর্তাকে কিভাবে আঘাত করে দাঁত দুটো ভেঙে দেওয়া হয়েছে। এরা আবার জনগণের খাদেম, জনগণের কি খাদেম, সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না। তার শ্বশুর বলছে আমার জামাই বড় ভালো মানুষ, তার ঘরের মধ্যে মদ পাওয়া গেছে, তার ঘরের মধ্যে কি ওই কি বলে ওকিটুকি না কি বলে, চিন্তা করেছেন একটা মিনি বাংলাদেশ। তবে ভালো ভাগ্য ভালো যে ইসলামী বই পাওয়া যায় নাই, তাহলে জঙ্গিবাদ শব্দ লেখা যেত। সাংবাদিকরা কোরআন সুন্নাহ পাওয়া গেলে জঙ্গিবাদী বই লেখার জন্য দৌড় দেয়। আর যার ঘরের মধ্যে বেআইনি অস্ত্র পাওয়া গেল, মদ পাওয়া গেল, ইয়াবা পাওয়া গেল, সরকারি অফিসে ব্যবহারযোগ্য বিভিন্ন ডিভাইস পাওয়া গেল, তাকে জঙ্গি বলা হলো না কেন? আসলে জঙ্গি তৈরি করে এই সমস্ত তথাকথিত কিছু সাংঘাতিক, সাংঘাতিক এই টিভি চ্যানেলগুলো জঙ্গি তৈরির কারখানা, এই টিভি চ্যানেলগুলো ধর্ষক তৈরির কারখানা, ইসলাম বিরোধী নাস্তিকবাদ তৈরির বড় কারখানা। ভালো মানুষও কিছু আছে, সবাই তো নষ্ট না। হিন্দুদের মধ্যে কিছু ভালো মানুষ আছে। কিভাবে আছে? তারা কিন্তু ফ্রান্সের পক্ষ অবলম্বন করে নাই। বেশ কিছু হিন্দু লেখা পড়েছি, তারা মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে, কারণ বিবেক তো মানুষের কিছু থাকা উচিত। দেখুন ভারত আমাদের কত আপন, স্বামী স্ত্রীর সম্পর্ক যার সাথে আমাদের রক্তক্ষরণ হচ্ছে কলিজায়, সেই ভারত আমাদের দিকে একটু তাকালো না, সে ফ্রান্সের সাথে গড়ে তুললো পরকীয়ার সম্পর্ক। এই সম্পর্ক আমাদের সাথে ছিল, সেটা এখন করেছে কার সাথে? তাহলে বুঝতে বাকি নেই দুনিয়ার সমস্ত কাফের একটা জাত। অমুসলিমরা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। একটু পরে সেগুলো আসবে ইনশাআল্লাহ। আমার কথায় কেউ মনে কষ্ট পাচ্ছেন? কষ্ট পেলে আমি বলবো, কষ্ট পেলেও আমি বলবো, আজকে বলতে হবে আমাকে, এটা আমার দায়িত্ব, দায়িত্ব আমার বন্ধুগণ। এরপরে আরেকটি কারণ হচ্ছে দআফুল ঈমান ওয়াল আকল, মুসলমানদের ঈমান আর আকলের দুর্বলতা। মুসলিমরা দুর্বল হয়ে গেছে, তাই শিয়াল কুকুররা চিল্লাচিল্লি শুরু করেছে। আর শিয়ালের ধর্ম হলো এক শিয়াল হুক্কাহু বললে লাল কুত্তা কি বলে, হিয়ালের ভাই নাকি বলে, সব তো একই, সব কি। দুর্বল কেন হয়েছি? অনেকগুলো কারণ, তবে হাদিসে দুইটা কারণ উল্লেখ করা হয়েছে। একটা হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত আর পরকালকে অপছন্দ করা, এইটা হলো মূল কারণ। এই মূল কারণ থেকে বহু কারণ উচ্চারিত হয়েছে, বহু শাখা প্রশাখা আছে। ইবনুল কাইয়্যিম বলেছেন ইদা দাউফাল ঈমানু সারা লিআদুহিম আলাইহিম মিনাস সাবিল বিহাসাবি মা নাকুসা মিন ঈমানিহিম, মুসলমানদের ঈমান যখন দুর্বল হয়ে যাবে, যেই পরিমাণে যেই অনুপাতে দুর্বল হবে, ওই অনুপাতে শত্রুরা তাদের উপরে আধিপত্য বিস্তার করবে। মানে আমাদের ঈমান যেই অনুপাতে দুর্বল হয়েছে, ঠিক ততটুকু আজকে ওরা আধিপত্য বিস্তার করেছে। এই আধিপত্য থেকে বাঁচতে হলে ঈমানকে পোক্ত করতে হবে। বাবারা, কি করতে হবে? ঈমানকে শুধু গরু খেয়ে পোক্ত করা যায় না, শুধু মিছিল করলে ঈমান পোক্ত, মিছিলও করতে হবে। আরো অনেক কাজ সাথে সাথে মিছিল করতে হবে আসল জায়গায়, নকল জায়গায় মিছিল করে লাভ নাই। আরেকটি কারণ হলো হুব্বুয যুহুরি ওয়াশ শুহরা, কোন কোন ক্ষেত্রে
ইসলাম নিয়ে ব্যঙ্গ করা হয় খ্যাতি অর্জনের লোভে। বাংলাদেশে অনেক নাস্তিক পাবেন যাদেরকে কেউ চিনে না, কিন্তু ইসলাম নিয়ে একটা খোসা মারলে পরের দিন সে ভাইরাল হয়ে গেল। ভাইরাল হয়ে গেল মানে সবাই তাকে চিনে ফেললো। এবার ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া সহজ, ঠিক না? এবার নাস্তিক্যবাদী শক্তির মধ্যে গণ্য হয়ে গেল। এবার তার টাকা পয়সার কোনো অভাব। আমি গত জুমায় বলেছিলাম, নাস্তিকদের অর্থের উৎস খুঁজে দেখবেন, ওরা কোথা থেকে অর্থ পায়। এটা দেখা উচিত না? দেখতে হবে। আরেকটা কারণ হচ্ছে ওরা ধর্মীয় স্বাধীনতা আর বাক স্বাধীনতা দোহাই দিয়ে কাজটা করে, যদিও এটা সম্পূর্ণ কল্পিত একটা বিষয়, এর কোনো বাস্তবতা। যেখানে ইসলাম নিয়ে আঘাত করা হয় সেখানেই বলে এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা। মানে অর্থে হলো ইসলামকে মারো। ইসলামকে কি মারো? গুতো একটা মারো। যাই হোক, তাহলে বুঝা গেল এগুলো হচ্ছে কারণ। আমি আর ব্যাখ্যা দিতে পারছি না, সময় কুলাবে না। এবার সর্বশেষ পয়েন্ট, বা সর্বশেষ বলা যায় না, আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে তারা যে ইসলাম নিয়ে ব্যঙ্গ করছে, এই ব্যঙ্গ করার কারণে কি ফাসাদ সৃষ্টি হচ্ছে। অন্য কথা বলা যায়, লক্ষ্যটা কি, কোন লক্ষ্যে তারা কাজটা করছে। একটি লক্ষ্য হচ্ছে লাফসুল হক বিল বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে কি করে একটা লাফস তৈরি করে দেওয়া, সত্য আর মিথ্যাকে মিক্স করে দেওয়া। এবার আপনি কি করেন? ঘুরতে থাকেন। কি বলা হয় এটাকে? কি বলা হয়? নদীর মধ্যে এরকম আছে না, এটাকে আরবিতে বলা হয় দুওয়ামা, ঘূর্ণন। বাংলা কি বলে চিনেন? কি বলে? হ্যাঁ, আচ্ছা, এবার ঘুরেন, কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারছেন না। এটা একটা কৌশল তাদের। এক সময় তারা সরাসরি আঘাত করে কথা বলতো, এখন কিছু ইসলামের কথা বলে, আবার কিছু ভিতরে বিষ ঢুকিয়ে দেয়, স্লো পয়জনিং। এটাকে বলা হয় কি? এজন্য আল্লাহ পাক বলছেন, ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আলাইকুম আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরআউনের কাছে যখন মূসা নবী দাওয়াত দিতে গিয়েছিলেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, তখন ফিরআউন বলেছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে বাধা দিও না, আমি মূসাকে মেরে ফেলবো, মূসাকে হত্যা করব, দেখি ওর খোদা ওকে বাঁচাতে পারে কিনা। আমি হত্যা করব আর ও আর খোদাকে ডাকতে থাকুক, কারণ আমার বড় ভয় হচ্ছে এই মূসা তোমাদেরকে ধর্মান্তরিত করে ছাড়বে, তোমাদের ধর্ম চেঞ্জ করে ফেলবে এবং জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে। কার ফাসাদকে বলে? ফাসাদ সৃষ্টি করে মূসা নাকি ফেরাউন? আজকের ফেরাউনরাও দাবি করে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম মুসলিহুন, আমরা ফাসাদ দূর করি। ওই ফেরাউন আর এই ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য। এখন নাম দিয়েছে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয়। ইন্না লিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াকালা তাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহারি ওয়াকফুরু আখিরাহ লাআল্লাহুম ইয়ারজিউন। আস্তাগফিরুল্লাহ। আহলে কিতাবদের একটা গোষ্ঠী ছিল, দেখেন কত বড় শয়তান। তারা তাদেরকে অন্যদেরকে বলতো, তোমরা মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে যা নাজিল হয় সেগুলোর উপরে ইমান আনো সকালবেলা, আর বিকালবেলা কুফরি করে দাও। মানে সকালবেলা বলো আমরা ইসলাম গ্রহণ করলাম, আর সন্ধ্যা হলে বলবে ইসলাম ছেড়ে দিয়েছি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তাহলে তারা ফিরে আসবে। এর অর্থ হলো, এর অর্থ বুঝতে পারছেন? তারা ইসলাম গ্রহণ করে মানুষকে দেখানোর জন্য সকালবেলা, সারাদিন মুসলমানদের সঙ্গেই থাকে, বিকেল হলে বলে আমরা ইসলাম ছেড়ে দিয়েছি। আর ইসলামের মধ্যে ঢুকেছিলাম, কিছুই নাই, সব ভণ্ডামি, সব ফাসাদ।
এই জন্য ইসলাম ছেড়ে দিয়েছি, নাউজুবিল্লাহ। কেমন শয়তানের শয়তান দেখেছেন। সকাল বিকাল বলতে একেবারে সকাল বিকাল উদ্দেশ্য না, এটা হতে পারে ইসলামে ঢোকো আর বের হও, বের হয়ে বলবে কি ইসলামের ভেতরে আসলে কিছুই, আসলে ওর ভেতরে কিছু নেই সেটা বলে না, কারণ ও তো ইসলাম জানার জন্য শিখে নাই, ইসলাম আনার জন্য গ্রহণ করে নাই, ইসলাম সে জানে না, ধোঁকা দেওয়ার জন্য ঢুকেছিল, এই জন্য ইসলামের সৌন্দর্য সে খুঁজে পায়। ইন্না লিল্লাহ। আরেকটি লক্ষ্য হচ্ছে নাস্তিকদের এই ব্যঙ্গ বিদ্রুপ করার পিছনে ইযহারুল বাতিল ফি সূরাতিল হক, বাতিলকে হক বা সত্যের আকারে পেশ করা, মানে যেটা বাতিল সেটাকে বানায় হক, যেটা হক সেটাকে বানায় কি বাতিল। আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিম মিনাল মুশরিকিনা ক্বাতলা আওলাদিহিম লিয়ুরদুহুম ওয়া লিয়ালবিসু আলাইহিম দীনাহুম। শয়তান মুশরিকদের কাছে তাদের অপকর্মগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে, যাতে করে তারা মুশরিকদের কাছে ধর্মকে মিশ্রণ ঘটিয়ে তাদেরকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিতে পারে। এমনকি নিজের সন্তানকে হত্যা করার মতো জঘন্য অপরাধকেও তাদের কাছে ভালো কাজ রূপে কি করে দিয়েছিল, পেশ করেছিল শয়তান। ঠিক না? সন্তানকে হত্যা করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ মনে করলে তারা করতো, তারা এটাকে ভালো কাজ মনে করে করেছে। যারা পর্দা করে না ওরা মনে করে পর্দা না করা কি ভালো কাজ। গণস্বাস্থ্যের পরিচালককে, গণস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে ক্ষমা চাইতে বাধ্য করে খুব একটা ভালো কাজ করে ফেলেছে। পত্রিকার ভাষা দেখলে, টেলিভিশনের সাংবাদিকদের প্রতিবেদন দেখলে মনে হবে তারা একটা বিশাল সাম্রাজ্য দখল করে ফেলেছে, কারণ তাকে পর্দার বিরুদ্ধে কথা বলতে বাধ্য করতে তারা পেরেছে। ঠিক না বেঠি? 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে তানফিরুন নাস মিনাদ দ্বীনিল হক ওয়া সাদ্দুহুম আনহু, মানুষকে ইসলাম থেকে ফিরিয়ে রাখা, ইসলাম থেকে দূরে রাখা। আল্লাহ পাক বলছেন قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে নবী, তোমাকে যারা কষ্ট দেয়, তোমাকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করছে, আমি জানি তুমি মনে বড় কষ্ট পাচ্ছ, কিন্তু কষ্ট নিও না, ওরা আসলে তোমাকে মিথ্যে প্রতিপন্ন করছে না, ওরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর আয়াতকে মিথ্যে প্রতিপন্ন করছে। উদ্দেশ্য নবী না, উদ্দেশ্য হচ্ছে ইসলাম। ইসলাম পেয়েছি কার মাধ্যমে? সেই নবীকে যদি ব্যঙ্গ করা যায় ইসলাম থাকে। নবী আমাদের ঈমান, নবী আমাদের জীবন, নবী আমাদের ভালোবাসা, নবী আমাদের ইসলাম, নবী আমাদের পরকালের শাফাত, নবী আমাদের জান্নাতের ঠিকানা, নবী আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সিঁড়ি, নবী সত্য জানার আলোকবর্তিকা। সেই নবীকেই যদি শেষ করে দেওয়া যায় তাহলে আর কিছুই থাকে? এই জন্য ওরা টার্গেট করেছে কাকে? আমাদের। কিন্তু ওরা জানে না, ওরা বোঝে নাই এই নবী আমাদের কাছে কত আপন। ঠিক ওদের সেই 1500 বছর আগে পেতাত্তা আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই, তখনকার কথা বলছি। আবু সুফিয়ান যখন যায়েদ বিন দাখানা নামক মুসলিমকে হত্যা করতে নিয়েছিল এবং বলেছিল, যায়েদ আল্লাহর কসম করে বলছি তোমাকে ছেড়ে দিব, যদি বলো তোমার জায়গায় মুহাম্মদকে এনে হত্যা করলে তুমি খুশি হবে, এতটুকু বললে তোমাকে ছেড়ে দেব, নইলে তোমাকে কেটে টুকরো টুকরো করা হবে। মানে সে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে, যায়েদ বিন দাখানা রাদিয়াল্লাহু আনহু। তখন যায়েদ বলেছিলেন, শোনো, আমিও আল্লাহর কসম করে বলছি আমার নবী এই মুহূর্তে কোথায় আছেন আমি জানি না, কিন্তু যদি কেউ এসে আমাকে বলে আমি জানতে পারি আমার নবীকে গোলাপ ফুলের কাঁটায় আঘাত করেছে, আমি সেই আঘাত সহ্য করতে পারবো না।
তুমি বলছো আমাকে ছেড়ে দিবে আর আমার জায়গায় এনে আমার নবীকে হত্যা করবে আর তাতে আমি খুশি হব, সেটা তো দূরের কথা। ফুলের আঘাতও যদি আমার নবীর গায়ে লাগে আমি তা সহ্য করতে পারি না, আমি আমার নবীকে এত বেশি ভালোবাসি। তখন আবু সুফিয়ান মক্কার কাফেরদের নেতা বলেছিলেন, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদান। মুহাম্মাদের সাথীরা মুহাম্মাদকে কিভাবে ভালোবাসে, আল্লাহর কসম মানুষ মানুষকে এভাবে ভালোবাসতে পারে কোনোদিন দেখি নাই, জানি নাই, শুনি নাই। আমরা সেই সাহাবীদের উত্তরসূরি সাহাবীদের। ফ্রান্সের প্রেসিডেন্ট চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে গোটা পৃথিবীতে ঘৃণার স্তূপ তৈরি করতে চেয়েছিল, কিন্তু উল্টো হয়ে গেছে ফল। এখন সব জায়গায় শুধু আমি মুহাম্মদকে ভালোবাসি, আই লাভ মুহাম্মদ। সুবহানাল্লাহ। ফেসবুক খুলেন, ইন্টারনেট খুলেন, দেশে দেশে রাস্তায় রাস্তায় সব জায়গায় এখন শুধু মুহাম্মাদের নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক। নবীকে নিয়ে ব্যঙ্গ করে ভালোই করেছিস তোরা, কারণ মুসলমানরা নবীকে ভুলে গিয়েছিল, তোরা আবার মুসলমানদের মনে নবীর প্রেমকে জাগিয়ে দিয়েছিস। এটাই নবীর মাহাত্ম্য। সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি একটা পরিসংখ্যানে দেখেছি, এই বইটার নাম হচ্ছে ইসলামী পুনর্জাগরণের রূপকার ও রূপরেখা, লিখেছেন অধ্যাপক এস.এম. নজরুল ইসলাম। বইটি লিখে ভাইজান এসেছিলেন আমার কাছে, ভাই একটা ভূমিকা আপনি লিখবেন। আমি একটা ভূমিকা লিখেছিলাম, সেই ভূমিকার মধ্যে আমি এই কয়েকটি তথ্য দিয়েছিলাম। এখানে বলেছিলাম যে ফ্রান্সের বড় বড় নগরী যেমন প্যারিস, নিস, মার্সেলিয়াতে 20 বছরের নিচে মুসলিম অধিবাসীদের সংখ্যা হচ্ছে 30%। কত পার্সেন্ট? এবং আশা করা যাচ্ছে 2027 সাল নাগাদ এই সংখ্যা 45% পৌঁছাবে, আশা করা যাচ্ছে। অর্থাৎ 39 বছরের মধ্যে ফ্রান্সের 1/5 অধিবাসী হবে মুসলমান। এবং ফ্রান্সের আরেকটি পত্রিকা যিনি আফ্রিক, এই ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বর 2001 সালের ঘটনার পর থেকে ফ্রান্সের সর্বাধিক বিক্রিত পুস্তকের মধ্যে রয়েছে ফরাসি ভাষায় অনুবাদ সহ 40 হাদিস। বইটি লিখেছেন ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ। এই বইটি ফ্রান্সের সবচেয়ে বেশি বিক্রিত বই। ম্যাগাজিনটি আরো উল্লেখ করেছে যে ফ্রান্সে ক্যাথলিকদের পরেই ইসলামই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বছরে প্রায় 50,000 ফরাসি ইসলাম গ্রহণ করে। ফরাসিরাই এখন ইসলাম নিয়ে লড়বে ইনশাআল্লাহ। ইসলামকে যারাই মিটাতে চেয়েছে, রাসূলকে নিয়ে যারাই ব্যঙ্গ করেছে, কারো পরিণাম ভালো হয় নাই এবং হওয়ার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত বন্ধুগণ, এবার আমরা বলতে গেলে সর্বশেষ পয়েন্ট আলোচনা করব, সেটি হচ্ছে আমাদের করণীয়। আমাদের করণীয়, একটি করণীয় হচ্ছে আল ইস্তিনকারু বিশিদ্দাহ। যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার বলয়ের মধ্যে থেকে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করা। এই প্রতিবাদ হাত দিয়ে হবে, এই প্রতিবাদ লিসান দিয়ে হবে, এই প্রতিবাদ কলব দিয়ে হবে। হাত এবং লিসান দিয়ে কি হতে পারে? যেখানেই দেখবেন রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ব্যঙ্গ করা হচ্ছে, আপনার ক্ষমতা থাকলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দিতে হবে। আর যদি ক্ষমতা বলয়ের মধ্যে না থাকে তাহলে আপনি আরো অনেকগুলো কাজ করতে পারেন। একটা হচ্ছে, যেমন ধরুন বিশেষ করে যখন বিদেশে, ইউরোপে, পাশ্চাত্যে, অমুসলিম রাষ্ট্রে এই কাজগুলো করা হয়, তখন আমরা সরকারিভাবে এবং বেসরকারিভাবে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রতিবাদ লিপি তাদেরকে পাঠাতে পারি। আমি মুসলিম বিশ্বের সমস্ত রাষ্ট্রনায়কদেরকে বলবো, কাপুরুষের মতো গর্তের মধ্যে না লুকিয়ে মুসলিম হয়ে এই অন্যের প্রতিবাদ তোমরা করো। আল্লাহর কসম,
এরকম যদি কোন মুসলিম রাষ্ট্রে, ধরুন বাংলাদেশে, যদি রাষ্ট্রীয়ভাবে সরকারি কোন ভবনের সামনে বা ঢাকা শহরের সূর্য প্রাসাদের সামনে যিশু খ্রিস্টের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হতো, ইউরোপের কোন রাষ্ট্রপ্রধান বসে থাকতেন না, তারা ঐক্যবদ্ধভাবে দাঁত ভাঙ্গা জবাব দিতেন। আমাদের নায়করা, রাষ্ট্রনায়করা কি কারণে রহস্যজনকভাবে নীরব এবং নির্বিকার আছেন আমরা একটু জানতে চাই। কি কারণে? আপনাদের মধ্যে কি ইমানের কোনো আগুন জ্বলে নাই? আপনাদের কলিজায় কি ইমানের বারুদ নাই? আপনারা কি মুসলমানদের সন্তান নন? সন্তান হয়ে থাকেন তাহলে অন্ততপক্ষে ভদ্র ভাষাতেও তো প্রতিবাদ করা যায়, নাকি সেটাও ভয় পান যে ভদ্র ভাষায় প্রতিবাদ করলে মনে হয় ফ্রান্স কালকে আমাকে আক্রমণ করে আমার ক্ষমতা থেকে সরিয়ে দেবে, কারণ তাদের সঙ্গে ভারতও আছে। এত ভয় করে চলেন কেন? এত ভয় যদি করেন, আপনাদের মতো কাপুরুষ রাষ্ট্রনায়ক হওয়া উচিত নয়। 2 নাম্বার হচ্ছে ওই সমস্ত দেশের রাষ্ট্রদূতদেরকে তলব করা এবং প্রতিবাদ করা, কিংবা যে যেখানে আছেন মিছিল স্লোগানে করে দিতে হবে। যদিও কেউ কেউ এটা নিয়ে ব্যঙ্গ করছে এবং দাম্মাম থেকে প্রতিবাদ করছে, বিরুদ্ধে কথা বলছে, কিন্তু পৃথিবীর সমস্ত হক্কানি আলেমরা এটাকে প্রতিবাদের একটা ভাষা হিসাবে স্বীকার করেছেন। প্রতিবাদের ভাষা স্থান কাল পাত্র ভেদে আলাদা আলাদা হতে পারে। একেবারে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে কোরআন সুন্নাহ নস থাকা জরুরি নয়। যেমন ধরুন রাষ্ট্রপ্রধান নির্বাচন পদ্ধতি, এটাও কিন্তু স্থানকাল পাত্রভেদে আলাদা আলাদা হতে পারে। এটি হচ্ছে প্রণিধানযোগ্য মত। অতএব আজকে মিছিল স্লোগান হচ্ছে একটা প্রতিবাদের ভাষা, ঠিক না? ঠিক। এই ভাষা কার্যকর ভাষা, একেবারে ফেলে দেওয়ার মতো। অতএব সারা পৃথিবীর মুসলমান আজকে মিছিল করে দেখিয়ে দিয়েছে আমরা মরি নাই, আমরা বেঁচে। হয়তো কিছু হবে না, না হয়তো কি হয়েছে, কি বলছে কিছু হবে না, কে বলেছে কিছু হবে না? আপনার উদ্দেশ্য কে? আপনার কণ্ঠস্বর আপনি কার কাছে পৌঁছাতে চান? যদি আল্লাহর আরশে পৌঁছে যায় সব কিছু হয়ে যাবে, হবে না আমার বন্ধুগণ? এরপরে আন্তর্জাতিক আদালতে মামলা করা যায়। আমি সংবাদ পেয়েছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড শেখ তিনি বলেছেন যে বিশ্বের শ্রেষ্ঠ আলেমদেরকে নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়েছে, তাদের নেতৃত্বে আন্তর্জাতিক আদালতে এই ব্যাপারে মামলা পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সম্প্রতি। আল্লাহ আল্লাহ। এরপরে আরেকটি করণীয় হচ্ছে, যারা এই সমস্ত কাজ করেছেন ফ্রান্স সহ, তাদেরকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। সেই জন্য চাপ দেওয়া, কূটনৈতিকভাবে মুসলিম বিশ্ব এক হয়ে যদি একবার চাপ দিত, ওরা কুকুরের মতো ক্ষমা চাইতে বাধ্য হতো। আরেকটি করণীয় হচ্ছে বয়কট করা। কি করা? বয়কট নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। মুশরিকরা রাসূলকে বয়কট করে নাই, 3 বছর তারা বয়কট করেছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে শাআবে আবি তালেবের ভিতরে অমানবিক মানবতার জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন। না খেয়ে মানুষ মারা গিয়েছে, গাছের বাকল খেয়েছেন, পশুর চামড়া খেয়েছেন, মাটির তলদেশটি কি খেয়েছেন কেউ জানেন না। আল্লাহু আকবার। 3 বছর তারা বয়কট করেছে। আমরা তাদেরকে বয়কট করতে চাই, তাদের পণ্য বয়কট করতে হবে। যদি মনে করা হয় বয়কটের মাধ্যমে সুফল আসতে, এবং সুফল আসা শুরু করেছে। ফ্রান্স অনুনয় করে বলেছে অথবা আবেদন করেছে আরব বিশ্বকে যেন তারা তাদের প্রোডাক্টসগুলোকে বয়কট না করে। তার মানে হচ্ছে তারা এর কুফলটা অনুধাবন করতে শুরু। আমি আগেই বলেছিলাম এই প্রেসিডেন্ট আসার পরে তেমন তারা উন্নতি করতে পারে নাই, ব্যর্থতা তার আছে, সেই ব্যর্থতা তারা অনুধাবন করতে শুরু করেছে। একটা হচ্ছে পণ্য বয়কট করা, আরেকটা হচ্ছে যেই সমস্ত পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন এই জিনিসগুলো প্রচার করবে তাদেরকেও বয়কট করতে হবে। দেখুন শয়তান কত সূক্ষ্মভাবে শয়তানি করে। ডেনমার্ক কিংবা ফ্রান্স যে কার্টুনেকে বিশ্বনবীকে ব্যঙ্গ করেছে, আমাদের যে একটা টিভি চ্যানেল ওটা প্রকাশ করেছে, মানে খবরটা বলতে গিয়ে সেই ছবিটা দেখিয়েছে। এটাও কিন্তু একটা শয়তানি, ঠিক না? ওই ছবি তুমি কেন দেখালে? ওই ছবি দেখানো তোমার জন্য অন্যায় হয়েছে। ওটাকে তুমি ঝাপসা করে দেখাতে পারতে না, কিন্তু কেন দেখিয়েছো? তার মানে এরাও কিন্তু সুকৌশলে আমাদেরকে দেখিয়ে দিল, আমরাও সেটা গিলে ফেলেছি। কেউ কোনো কথা বলছি, এই জন্য বললাম
ওরা আসলে সত্যি সত্যি বিশ্বাস করুন আর নাই করুন, আমার মন বলছে কিছু টিভি এবং মিডিয়া ইসলামের বিরুদ্ধে সত্যি যুদ্ধ ঘোষণা করেছে। সবচেয়ে বয়কট করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে তাদের আফকার, তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের ধ্যান, তাদের ধারণা, তাদের জীবনাচার, তাদের সভ্যতা, তাদের কালচার। আপনি পণ্য বয়কট করেছেন, কিন্তু আপনার ধ্যান ধারণায় তাদের সভ্যতার কালচার লালন করছেন। পণ্য বয়কট করে কোনো লাভ হবে না। পণ্য বয়কট করবার আগে অমুসলিম খ্রিস্টানদের, খোদাদ্রোহীদের পৌত্তলিকতা সুলভ, ইসলাম বিরোধী সুলভ কালচারকে মন থেকে, মস্তিষ্ক থেকে মুছে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওরা কিন্তু আজকে আমাদের বিরুদ্ধে অস্ত্রের যুদ্ধ করছে না, বেশিরভাগ ক্ষেত্রে করছে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। ওরা ওদের কালচারকে আমাদের উপরে চাপিয়ে দিতে সক্ষম হয়েছে। পহেলা বৈশাখের নামে পৌত্তলিকতাকে চাপিয়ে দিয়ে এখন রাষ্ট্রীয়করণ করা হয়েছে। কখন ছিল এটা আমাদের, কখন কোন যুগে ছিল এটা আমাদের ঐতিহ্য? এটা ঐতিহ্য বানানো হয়েছে। এভাবে এক একটা ঐতিহ্য তৈরি করা হবে, আর আমাদের ইমানকে ওরা চুরি করে নিয়ে যাবে, আর আমরা বসে থাকবো। বসে থাকলে আপনার ইমান আমল নিয়ে মরতে পারবেন। ইমান নিয়ে কারা কারা মরতে চান দেখি? ইমান নিয়ে যদি মরতে চান, কাফির মুশরিক নাস্তিকদের চিন্তাগুলোকে বর্জন করতে হবে। আমার বন্ধুগণ, এই একটা করণীয়। দ্বিতীয় করণীয়, ওরা যতই অপচেষ্টা করুক, যতই ব্যঙ্গ বিদ্রুপ করুক, এক বিন্দু পরিমাণ নিজের ঈমানী আদর্শিক অবস্থান থেকে সরে দাঁড়ানো যাবে, স্থির থাকতে হবে, অবিচল থাকতে হবে, পাহাড়ের অটলতা নিয়ে। এবং এই ক্ষেত্রে আমাদের সামনে শ্রেষ্ঠ আদর্শ হলেন নবী এবং রাসূলগণ। আল্লাহ পাক বলছেন, ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিকা জাউ বিল বায়িনাতি ওয়াজ যুবুরি ওয়াল কিতাবিল মুনির। হে নবী, ওরা যদি তোমাকে মিথ্যে প্রতিপন্ন করে, তাহলে জেনে রাখো তোমার আগে যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছিলাম, তারা ওদের কাছে বাইয়িনাত নিয়ে, স্পষ্ট প্রমাণ নিয়ে, অকাট্য প্রমাণ নিয়ে, জাবুর নিয়ে, আসমানি কিতাব নিয়ে এসেছিল। কেমন কিতাব? স্পষ্ট কিতাব, আলোকিত কিতাব। তারপরেও তারা ওই সমস্ত নবী রাসূলদেরকে মিথ্যে প্রতিপন্ন করেছে। তোমাকেও তাই করছে, কিন্তু তুমি এক বিন্দু পরিমাণ এই সত্য থেকে সরে দাঁড়াতে পারবে? নবীরা দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার সামনে অটল হয়ে। সুবহানাল্লাহ বলবেন। এই যে মদিনায় যাওয়ার পরে মাত্র কয়েকশো মুসলমান, সেই যে সম্মিলিত বাহিনী, আহজাবের যুদ্ধের কথা স্মরণ করে দেখুন। খাইবারের ইহুদ, মক্কার কুরাইশ, নাজদের গাতফান, কতগুলো জাতি মিলে একটা বাহিনী গঠন করলো, 10,000 লোকের বাহিনী। না, আল্লাহর নবী যেন মহাসমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপ ছিল, সেই দ্বীপের দিকে আকাশচুম্বী ঢেউ ছুটে আসছে, আকাশচুম্বী ঢেউ, ঝড় ঝঞ্ঝা প্রভাঞ্জন, তার সামনে দাঁড়িয়ে তারা সেই ঝড়কে কি করেছিলেন? প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। আজকে আমরাও যদি সেই রকম ছোট্ট একটা দ্বীপের মধ্যে আছি মনে করি, আর চারদিক থেকে ঝড়, তুফান, ঢেউ আসছে আমাদের দিকে, ভয় পাওয়া যাবে না। ঈমানী শক্তি প্রতিহত করুন। সাথে কে আছেন? আরেকটি করণীয় হচ্ছে, যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বদদোয়া করতে হবে। কার কাছে বলতে হবে? কার কাছে? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এই মর্মে। বদদোয়া করা যে জায়েজ আছে, বদদোয়া রাসূল নিজেই করেছেন, কারণ তারা বেয়াদবি করেছে কার সাথে? এবং তার নবীর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম। রাসূল উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিলেন প্রথম কার কাছে? আবু লাহাবের ছেলে উতাইবার কাছে। কার কাছে? উতাইবার কাছে, আবু লাহাবের ছেলে। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল কার বোন? আবু সুফিয়ানের বোন ছিলেন উম্মু জামিল। আবু লাহাব এবং তার বউ দুইজনে কোথায় যাবে? হাম্মালাতাল হাতাব, জাহান্নামে যাবে। কোথায় যাবে? সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, একসাথে জাহান্নামে যাবে।
আবু লাহাবের কারণে তার ছেলে উতাইবা রাসূলের কাছে গেল, গিয়ে বলল কি, ইয়া মুহাম্মদ, তার কিন্তু শ্বশুর। কাফেররা বেয়াদব হয়, কি হয়? সমস্ত নাস্তিক বেয়াদব, সমস্ত কাফের কি স্বভাবগতভাবে বেয়াদব, এক্সেপশনাল ছাড়া। আচ্ছা, ইয়া মুহাম্মদ ইন্নী কাফিরুন বিন-নাজমি ইযা হাওয়া ওয়া বিল্লাযী দানা ফাতাদাল্লা, সূরা নাজম। মুহাম্মদ, তোমার উপরে যে কোরআন নাজিল হয়, ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি এগুলো বিশ্বাস করি না। আস্তাগফিরুল্লাহ, এগুলো আমি বিশ্বাস করি না। এরপরে বলল কি, রাসূলের সামনে গিয়ে এই বেয়াদবি করে রাসূলের মুখের উপরে থুতু মেরেছিল এবং বলেছিল, তোমার মেয়েকে তালাক দিলাম। তোমারও বেয়াদব। রাসূল তখন একটা বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, হে আল্লাহ, তোমার একটা হিংস্র জানোয়ার দিয়ে ওকে খতম করে দাও। একটা কুত্তা পাঠিয়ে দাও, কুকুর মানে হিংস্র প্রাণী, একটা কুকুর দিয়ে ওকে শেষ করে দাও। আল্লাহু আকবার, রহমতের নবী, কিন্তু সে এখানে বেয়াদবি করেছে নবুয়তের সাথে, বেয়াদবি করেছে কোরআনের সাথে। এই জন্য রাসূল তাকে ছাড়। তার বাবা তাকে নিয়ে গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করার লক্ষ্যে। এরপরে প্রতিমধ্যে রাত্র হয়ে গেল, একটা জায়গায় তারা অবস্থানের সিদ্ধান্ত নিয়েছিল। ওই এলাকার যে পাদ্রী ছিল সে বলল, এই এলাকাটা ভালো না, এখানে হিংস্র প্রাণী আগাগোনা আছে, বাঘও আছে, তোমরা সাবধানে থেকো। তো আবু লাহাব এবং তার সন্তান রাসূলের দোয়াটি কিন্তু তাদের মনের মধ্যে গেঁথে গেছে, কারণ তারা জানে মুহাম্মদ যা বলে তা। আবু লাহাব বলল সবাইকে, কাফেরা, তোমরা আমার সন্তানকে মাঝখানে রাখো আর তোমাদের মালামালগুলো চার পাশে রেখে একটা প্রাচীরের মতো তৈরি করো আর তোমরা চার পাশে ঘুমাও, কারণ মুহাম্মদ আমার সন্তানের বিরুদ্ধে বদদোয়া করেছে আর এখানে বাঘের আনাগোনা আছে, আমার ভয় লাগছে। রাত হয়ে গেল, ওই মানুষগুলোর চোখে তন্দ্রা চলে আসলো, ঘুম আর জাগরণের মাঝামাঝি অবস্থানে তারা ছিল। হঠাৎ করে তারা টের পেল একটা বাঘ এসে গেছে। ওই বাঘ প্রত্যেকের নাকের কাছে গিয়ে ঘ্রাণ নিচ্ছে, মুখের কাছে গিয়ে ঘ্রাণ নিচ্ছে, আর কিছু বলছে না। তার মানে বাঘ একটা নির্দিষ্ট মানুষকে হত্যা করতে এসেছে। আমাদের মাঝে উতাইবাকে না পেয়ে হঠাৎ করে বাঘ লাফ দিয়ে মাঝখানে চলে গেল এবং নিমিষের ভেতরে উতাইবাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে চলে গেল। বদ্দা করেছেন কে? এগুলো ইতিহাস, এগুলো কি আবু নাঈম আল ইসফাহানি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে, অনেক কিতাবে ঘটনাটি আছে। অতএব রাসূলকে নিয়ে তোমরা যারা ব্যঙ্গ করছো নাস্তিকের দল, অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করো, অপেক্ষা। আল্লাহ পাক ওদের উপরে গজব নাজিল করুক, লানত নাজিল করুক। আল্লাহ। আমার বন্ধুগণ, কয়টা বললাম? তিনটা। 4 নম্বর করণীয়, সময়ও শেষ হয়ে গেছে। আমি একটা একটা করে আজকে 27টি করণীয় ঠিক করছি। কয়টা? প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে হয়তো শেষ করতে পারবো না, আগামী জুমা হয়তো আমি অন্য জায়গায় পড়াবো ইনশাল্লাহ। যেখানেই পড়াই ফেসবুকে আসবে ইনশাল্লাহ, আপনারা দেখিয়ে নিয়েন, আপনারা দেখে নিয়েন। আমার নামে যেটা ইউটিউব আছে ওখানে পাবেন ইনশাআল্লাহ। আরেকটি হলো, এটা ভালো করে শুনতে হবে, আদামু মুওয়ালাতিল হাজিলিন। যারা ব্যঙ্গ করবে তাদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না। ইসলামের হাকিকতটা কি বলুন তো? আল ওয়ালা ওয়াল বারা। বলুন, আল ওয়ালা ওয়াল বারা। এই দুটো শব্দের সাথে আমাদের পরিচয় খুব কম, আলেমদের মধ্যে অনেকে এটা বোঝে না। আল ওয়ালা ওয়াল বারা, ওয়ালা মানে বন্ধুত্ব, বারা মানে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। ওয়ালা হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, মুমিনদের সাথে, বারা হবে কাফিরদের সাথে। কোন কাফির মুমিনের আসল বন্ধু হতে পারে, এটা মনে রাখতে হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা আউলিয়া। ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান বিধর্মী জাতিগোষ্ঠী, ওদেরকে তোমরা বন্ধু বানাবে না, কারণ ওরা তোমাদের ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছে। ধর্মটাকে ওরা খেলার বস্তু বানিয়েছে, দুষ্টামির জিনিস বানিয়েছে। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও তাকে ভয় করো। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, হিন্দু যারা মুসলমানদের বিরুদ্ধে সরাসরি অবস্থান গ্রহণ করেছে, যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করছে, ওদের সাথে তোমাদের কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকতে পারে না, কোন বন্ধুত্বের বন্ধন থাকতে পারে। এই কথা বললে আবার কালদির করতে পারে অশ্লীল ভাষায় কথা বলেছি। এটা কি আমার কথা না ওদের কথা? ওদের কথাটা আমি রিপিট করলাম, যদিও সেটা আমার ঠিক হয় নাই মনে হয়, তারপরও ওদের কথাটা রিপিট করে ফেললাম। আসলে আমরা তো এই সমাজের মানুষ, ঠিক না? সমাজে বাস করলে অনেক কিছুর প্রতিক্রিয়া হয়ে যায়। ইবনে কাসির বলেছেন, যখন দেখবে এই চায়ের দোকানে রাস্তাঘাটের লোকেরা যে সমস্ত গল্প করে, এই গল্পটা হচ্ছে ওই সমাজের প্রতিচ্ছবি। তার মানে ওমর বিন আব্দুল আজিজের সময় যখন মানুষ চায়ের দোকানে বসতেন, গল্প করতেন, তখন গল্পের বিষয় ছিল কি, ভাই আজকে তুমি কয় রাকাত তাহাজ্জুদ পড়েছো, রাতে কোন কোন সূরা পড়েছো, কয়টা পর্যন্ত ঘুমিয়েছে, এটা ছিল তাদের আলোচনার বিষয়। আর হাজ্জাজ, ইউসুফ বিন হাজ্জাজের সময় আলোচনা করতো, আজকে হাজ্জাজ কয়জনকে খুন করেছে, আজকে কার বাসায় তল্লাশি হয়েছে, মদ আর বিয়ার পাওয়া গেছে। বুঝতে পেরেছেন? এটা তারা বুঝে নাই ওই যুগের খলিফারা কেমন ছিল। এটা আজকের জন্য প্রযোজ্য। আজকে আপনি গিয়ে মদের দোকানে না চায়ের দোকানে বসেন, গিয়ে দেখেন তারা কি নিয়ে কথা বলে। কথা বলছে ধর্ষণ নিয়ে, কথা বলছে ইরফান সেলিমকে নিয়ে, কথা বলছে শাহরিয়ার কবিতে নাস্তিক্যবাদ নিয়ে, ঠিক না? তাহলে বুঝা গেল আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজকে নষ্ট হয়ে গেছে। এই সমাজকে ইসলাহ করতে হবে। ইসলাহ ফেরেশতারা এসে করে দিয়ে যাবেন না, ইসলাহ আপনার করতে হবে, আমার করতে হবে, এবং সেটা শুরু করতে হবে নিজের ঘর থেকে। কিসের থেকে? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক। আল্লাহ পাক বলছেন, قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। ওদের মনের ভিতরে তোমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যে ক্রোধ আছে, হিংসা আছে, ঘৃণা আছে, ওটা প্রকাশ হয়ে গেছে। এবং জেনে রাখো, ওদের বুকের ভেতরে এখনো যা লুকিয়ে রয়েছে এটা আরো অনেক ভয়াবহ। কিছু তো প্রকাশ পেয়েছে, ওরা ব্যঙ্গ তৈরি করেছে, কার্টুন তৈরি করেছে, বুঝতে পেরেছে ওদের মনে কত ঘৃণা তোমাদের প্রতি। এর বাহিরে ওদের মনে আরো অনেক অনেক আছে। সাবধানে থেকো। আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম, বোঝার চেষ্টা করো যদি তোমরা বুদ্ধিমান। এরপরে আল্লাহ বলছেন, হা আনতুম হাউলা, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, তোমরা ওদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, ওরা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, তোমরা সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করো, ঠিক না? ওরা কিন্তু এটা ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, তোমাদের সামনে আসলে বলে আমরাও ঈমানদার। ওয়া ইযা খালাও, আর যখন পেছনে চলে যায়, আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়য, তোমাদের বিরুদ্ধে ক্রোধে, ক্ষোভে, কষ্টে, ঘৃণায় আঙ্গুল চাবায়। আঙ্গুল চাবায়, কি চাবায়? আদ্দু, আঙ্গুল কামড় দেয়, সহ্য করতে পারে না। হ্যাঁ, মাদ্রাসা, এত মাদ্রাসা কেন হবে, এত মসজিদ কেন হবে, আরে আসসালামু আলাইকুম কেন বলবে, সহ্য করতে পারে না, আঙ্গুল কামড়ে কামড়ে খাই কষ্টে। আল্লাহ বলেছেন, আল্লাহু আকবার। মিলে যায় কি যায় না? আল্লাহ বলছেন, কুল, হে রাসূল বলো, মুতু বিগাইযিকুম, তোরা কষ্টে, দুঃখে, ক্ষোভে, অন্তর জ্বালায় মরে যা, মরে যা, মরে যা। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, তোদের মনে কি আছে আল্লাহ সব। এটা কোরআনের কথা বলছি, আমার কথা বলছি না। অতএব ক্রোধেরও দাম আছে, সব সময় মিষ্টি মিষ্টি কথায় লাভ হয় না।
মিষ্টি কথাও আমরা বলবো, সেটাও আসবে। যেখানে মিষ্টি কথায় কথা, সেখানে মিষ্টি কথা বলতে হবে। যেখানে মিষ্টি কথায় কাজ হয় না, যেখানে রক্তচক্ষু লাগবে, প্রতিবাদ লাগবে, কঠোর আন্দোলন লাগবে, সেখানে মিষ্টি কথা বললে উল্টা ফল হবে। কি হবে? যাই হোক, আমরা আজকে এখানে শেষ করছি। ইনশাআল্লাহ বাকি করণীয়গুলো পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের বেশি কষ্ট হয়ে গেল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। রাসূলের সম্মান ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য প্রয়োজনে জান মাল জীবনকে অকাতরে বিলিয়ে দেওয়ার মতো সাহস যোগ্যতা আমাদেরকে দান করুন। রাসূল এই দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়াটি সবাই পড়বেন সকালবেলা বিকালবেলা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি। হে আল্লাহ, তোমার কাছে কাপ পুরুষতা থেকে মাফ চাই, আমি যেন কাপুরুষ না হই, আমাকে বীর পুরুষ বানাও। কি বানাও? সাহসী বানাও। আমাকে কৃপণ বানিও না, আমাকে উদার বদান্যশীল বানাও। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? দোয়াটা মনে থাকবে? সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়াল আজজি ওয়াল কাসালি। তারপরে কি? হ্যাঁ, আরো আছে মিনাল জুবনি। আল্লাহুম্মা ইন্নী আউযু, আবার বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়া মিন দালা'id দাইনি ওয়া গালাবাতির রিজাল। এটা সকালের বিকালের তাসবিহ। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান কাপুরুষ হবে না, মুসলমান কি হবে? যেখানেই দেখবেন মিছিল হচ্ছে, প্রতিবাদ মিছিল, ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। মারামারি করার জন্য নয়, আমরা ভাঙচুর করার জন্য নয়, অগ্নিসংযোগ করার জন্য, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য মিছিল। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন।